হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে নতুন নিয়ে আসলাম একটা ভিডিও। আমি পুষ্প। আজকে চলে আসলাম পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। ওই সাইডের চুলাতে ভাত বসিয়ে নিয়েছি, আর এই সাইডের চুলায় গিয়ে তরকারিটা রান্না করে নেব। আপনাদের মাঝে ভিডিও করতেও ডরাই, মাঝে মাঝে ভাবি যে এরকম ভিডিও করছি, আমাদের পাড়াপড়শি যেই ভদ্র মানুষরা আছে তাদের জন্য আমি শুধু একলা অভদ্র মানুষ। এগুলো করলেই মানুষ অভদ্র হয়ে যায়, বেয়াদব হয়ে যায়। এগুলো করলেই নানান ধরনের কথা শোনা লাগে। তারপর মা বাধ্যমূলক তারপর আমি করছি, সবার কথা অমান্য করে ভিডিও। মাছের তরকারি বানাবো আজকে। চুলা ধরে নিয়েছি, কড়াইটা বসিয়ে তেলটা গরম করে জিরার ফোড়নটা দিয়ে নিয়েছি। তারপরে গিয়ে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে একটু হালকা পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে কয়েকটা টমেটোর কুচি দিয়ে দিলাম। আরে আজকাল সমাজের মানুষ কি অদ্ভুত, কারো কেউ ভালো কেউ দেখতে পারে না। কেন আমি আমার মতন থাকি না? আপনার কি সমস্যা সেটা কেউ বুঝে না। প্রত্যেকটা মহিলার, প্রত্যেকটা লোকেরই এই সমস্যা। কিছু করতে গেলে আগে দেখবেন সাইড থেকে অনেক রকমের ভালো টিপস, এগুলো বলতে হয় ভালো টিপস কারোর জীবনের জন্য, ভালো খারাপ টিপস না। আমরা বললেই বলে হ্যাঁ আমরা বড়, আমরা ভালো বলবো, খারাপ বলবো না। সেটা তো আমরা জানি কি খারাপ বলতে পারে কি ভালো বলতে পারে। হ্যাঁ, তাদেরকেই বলছি আমি। আরেকজনকে দেখে আপনারাও হন উৎসাহিত হন। খারাপ কাজ তো আর করছে না যে খারাপ কাজে আপনি বাধা দিচ্ছেন, সে ভালো কাজ করছে। এই যে ভালো করে মশলাটা কষানোর পরে কয়েকটা আলু দিয়ে হালকা পানি দিয়ে 50% কষিয়ে নেব, মানে সিদ্ধ করে নেবো আলুটা। তারপর করার পরে মাছগুলো ঢেলে দেবো, ঢেলে হালকা পাতলা কষিয়ে তারপর পানি ঢেলে দেবো। আমি ভালোভাবে কষেছি, হয়তো ভিডিওটা স্কিপ করেছি কিছু কিছু জায়গায়, হয়তো দেখলে মনে করবেন যেভাবে তরকারিটা, কিন্তু না, অনেক বড় ভিডিও হয়ে যায় তো এই জন্য অল্প করে করছি। এই যে তরকারিটা ঝোল দিয়ে হয়ে যাওয়া পর্যন্ত আমার তরকারি অলরেডি হয়েও গিয়েছে। ভিডিওটা স্কিপ করে দিয়েছি তো কেউ কিছু মনে করবে না। ওই সাইডে আবার ভাত হয়ে গেছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।